আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার ফিজিক। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইয়াসিন। তো এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা দুইটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। তো যারা আমরা যে গত ভিডিওতে যেই ছোটোখাটো শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তো সেগুলো একটু কাজে লাগবে, এখানে একটু না বেশি কাজে লাগবে, পুরো চ্যাপ্টার ভরে ওগুলো কাজে লাগবে। তো যারা ওই ভিডিওটা দেখেননি তারা দয়া করে ওইটা দেখে আসবেন, নাহলে এখানে সমস্যা হতে পারে একটু বুঝতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা পড়বো, আমাদের সেকেন্ড পেপারে যে বইটা আছে ফিজিক্সের, সেখানে যে ডক্টর শাহজাহান তপন স্যারের যে বইটা, ওইখানে আমাদের যে প্রথম টপিক, সেই টপিকটাই হচ্ছে তাপীয় সমতা, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, আর থার্মাল ইকুইলিব্রিয়ামের পরপরই যে টপিকটা আছে সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ আমি বলি যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স একেবারে ইজি। ওকে, তাহলে আমরা প্রথমে থার্মাল ইকুইলিব্রিয়াম দিয়ে শুরু করি। জিরোথ ল মানে হচ্ছে থার্মোডাইনামিক্সের অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো প্রথমে আমরা তাপীয় সমতা দিয়ে শুরু করি। প্রথম টপিক থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে হচ্ছে যে যখন কোনো দুইটা বস্তুর মধ্যে তাপীয় কোনো আদান প্রদান ঘটে না, অর্থাৎ কোনো দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায়। অর্থাৎ ধরুন একটা বস্তু এ, একটা বস্তু বি। এখন এ বস্তুর তাপমাত্রা টেম্পারেচার হচ্ছে টি এ, আর বি বস্তুর টেম্পারেচার হচ্ছে টি বি। ওকে, এখন ধরুন যদি টি এ বড় হয় টিবি থেকে, ধরে নিলাম, ঠিক আছে, টি এ টিবি থেকে বড়, তো কিছু এদেরকে যদি একসাথে আমরা রেখে দিই, দুইজনের মধ্যে যদি সংযোগ ঘটে দিই, তাহলে কি হবে? টি এ থেকে তাপমাত্রা টিবির দিকে যাবে, অর্থাৎ টিবির তাপমাত্রা কম, ওর তাপমাত্রা বেশি। তো দুইটা যদি সংস্পর্শে আনি, তাহলে কি হবে? তাপমাত্রা টিবির দিকে যাইতে থাকবে, একসময় কি হবে? টি এ ইকুয়ালস টু টিবি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আর এখানে তাপমাত্রা যাবে না, এখান থেকে এখানে তাপমাত্রা আসবে না, অর্থাৎ দুইটার তাপমাত্রা সমান হয়ে যাবে। ধরুন এটার তাপমাত্রা 10 ডিগ্রি ছিল, এটার তাপমাত্রা ছিল 5 ডিগ্রি। তো এক সময় ধরেন কত হবে? 5.5, 7.5। ধরুন যে কোনো ক্ষেত্রে ওই দুইটা তাপমাত্রা সমান হয়ে গেল, তখন কি হলো যে ওদের আর তাপমাত্রা এই আদান প্রদান হবে না। তো এই যখন এদের মধ্যে আর তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না, এই সময়টাকে বলা যায় যে ওরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দুইভাবে বলা যায়। প্রথমে বলা যায় যে যদি কোনো দুইটা বস্তু তাপীয় সমতা অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে হলো এদের মধ্যে তাপমাত্রার কোনো আদান প্রদান হচ্ছে না। অথবা যখন কোনো দুইটা বস্তুর মধ্যে কোনো তাপমাত্রার আদান প্রদান হয় না, তখন বলা যায় এরা থার্মাল ইকুইলিব্রিয়াম অথবা তাপীয় সমতায় আছে। ওকে, এটা আমাদের বইয়ের অনুসারে। আচ্ছা দেখেন, থার্মাল ইকুইলিব্রিয়ামের আসল জিনিসটা কি? আসল যে কনসেপ্ট, ওটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম, এই সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। কি বলতেছো ইয়াসিন? ম্যাক্রোস্কোপিক? আচ্ছা, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস বলতেছি, এগুলো কি? ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসের, কোনো সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসের যখন কোনো পরিবর্তন হয় না, যখন এরা কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট মানে হচ্ছে নো চেঞ্জ, তখন বলা যায় সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এখন ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস কোনগুলা? ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস বলতে বোঝায় যে ওই সিস্টেমের যে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ওই সিস্টেমের মাস, ওজন, ভর, এইগুলা হচ্ছে কোনো একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। ওকে, কোনো একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস হচ্ছে তার চাপ, আয়তন, তাপমাত্রা, ভর। ওকে, যখন কোনো সিস্টেমের এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসগুলো কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ এরা যখন আর চেঞ্জ হয় না, তখন বলা যায় যে ওই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, এখন কথা হচ্ছে
আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়ামটা আমরা আরেকটু ডিপ ভাবে বুঝি। তো ধরো আমরা একটা সিস্টেম নিলাম, একটা পাত্র নিলাম এবং একটা বক্স। তো এখানে ধরো এ একটা পদার্থ আছে, গ্যাস, লিকুইড, যা ইচ্ছা হতে পারে। তো এর যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা ধরো আমরা এভাবে ঢেকে দিলাম, আর এই বাউন্ডারিটা হলো এডিয়াবেটিক। এডিয়াবেটিক মনে আছে? আচ্ছা, এডিয়াবেটিক বলতে হচ্ছে যেখানে পরিবেশ থেকে কোনো হিট আসবে না, কোনো হিট যাবে না, কোনো মাস আসবে না, কোনো ভর এখানে যুক্ত হতে পারবে না, ভর যেতে পারবে না। এটা হচ্ছে এডিয়াবেটিক। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে এডিয়াবেটিক। তো যদি আমরা এই সিস্টেমের বাইরে এডিয়াবেটিক একটা বাউন্ডারি লাগিয়ে দিই, তাহলে কি হবে? এই সিস্টেমের ভিতরে যেই পদার্থ আছে, এই সিস্টেমের ভিতরে যে চাপ, পদার্থের যে চাপ, তাপমাত্রা, আয়তন, ভলিউম, প্রেশার, টেম্পারেচার, মাস, এগুলো সব তো এখানে আটকা পড়ে যাবে। এটা কি আর বাইরে যেতে পারবে? না, এদের এখন লকডাউন হয়ে গেছে, বাইরে করোনা, যেতে পারবো। আচ্ছা, তো আরে মজা করতেছি। আচ্ছা, তো এরা এখানে আটকা পড়ে গেছে। তো সারাউন্ডিং অর্থাৎ পরিবেশের এখন যদি এর তাপমাত্রা হয় TA আর সারাউন্ডিং এর তাপমাত্রা যদি হয় TS, তাহলে দেখেন তো যে এই TA কি কখনো পরিবর্তন হইতেছে? এদের মধ্যে কিন্তু টেম্পারেচারের গরমিল থাকতেই পারে। ধরেন পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আমি এই বক্সের মধ্যে আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কফি রেখে দিলাম। ওকে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কফি রেখে দিলাম, আর এখানে হচ্ছে পরিবেশ হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের যেই বইয়ে যেটা বলা আছে যে তাপমাত্রার পার্থক্য থাকলে যখন তাপের আদান প্রদান হবে, তাপের আদান প্রদান হইলে একসময় কি হবে? দুটি বস্তু তাপের আদান প্রদান হইলে একসময় তা সমান হয়ে যাবে, তাপমাত্রা সমান হয়ে যাবে। কিন্তু এখানে তো তাপমাত্রা আদান প্রদান হইতেছেই না, বুঝতে পারতেছেন? এখানে কিন্তু তাপমাত্রার কোনো আদান প্রদান হইতেছেই না। তার মানে কি, যখন তাপমাত্রার আদান প্রদান আর হইতেছে না, তখন বলতে হবে যে এই বস্তু, এই সিস্টেমটা তার সারাউন্ডিং এর সাথে কিসে আছে? থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। বুঝা গেছে? আচ্ছা, চলো আর একবার দেখাই। তো এটা গেল। তো এখন এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়ামে আমাদের বইয়ে একটা যে সংজ্ঞা দেওয়া আছে, একটু দেখাই। এখানে দেখেন যে দুটি বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় না। ওকে, অর্থাৎ দুটি বস্তু যখন তাপীয় সাম্যাবস্থায় থাকে তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় না। তো এইখানেও দেখেন তাপের আদান প্রদান হইতেছে না। ঠিক আছে, এখন আমাদের যে কমন একটা সংজ্ঞা থাকে যে যখন, অনেকেই বলে যে যখন কোনো দুইটা বস্তুর মধ্যে দুইটা বস্তুর টেম্পারেচার সমান হয়ে যায়, দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায় তখন বলা যায় তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, যখন দুইটা বস্তুর টেম্পারেচার কি হয়ে যায়? সমান হয়ে যায়, তখন তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এখন আমার কথা হচ্ছে, যদি টেম্পারেচার ভিন্ন থাকে তাহলেও কি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই যে এখানে দেখেন যে এখানে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল ভিতরে, ওইখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের মেইন যেই শর্ত সেটা হচ্ছে যখন সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসগুলোর কোনো চেঞ্জ হবে না, তখনই বলতে হবে সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটা তো জাস্ট দুইটা বডির ক্ষেত্রে, এটা সব কিছুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে প্রথমে যে সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে যে যখন কোনো বস্তু তাপমাত্রা ধ্রুবক থাকে, যখন কোনো বস্তুর তাপমাত্রা আর চেঞ্জ হয় না, তখন হ্যাঁ এটা রাইট, তখন বলা যায় এটা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। অথবা যখন কোনো বস্তুর এই যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, যখন কোনো বস্তুর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসগুলো কি হয়? কনস্ট্যান্ট হয়, অর্থাৎ P1 অর্থাৎ P, V,
টি এম এগুলা যখন কনস্ট্যান্ট হয় তখন। তো আসল কাহিনী হচ্ছে এইটাতেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম হচ্ছে হ্যাঁ ঠিক আছে, যে যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায় তখন এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, অথবা এরকমও হইতে পারে যে দুইটা বস্তুর তাপমাত্রা সমান না কিন্তু তারপরেও এরা মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। কিভাবে? সেটা হচ্ছে যদি তাদের যে বাউন্ডারিটা এটা যদি এডিয়াব্যাটিক হয়। এডিয়াব্যাটিক। এখন স্যার যদি ক্লাসে জিজ্ঞেস করবে কাউরে, যদি মুখস্থ করে ফেলেন তাহলে কি বলবে? ক্লাসে যা বলবে যে হ্যাঁ তুমি দাঁড়াও, বলো যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি, তাপীয় সমতা কি। তো বলবা যে স্যার যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা সমান থাকে না তখন তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। তো স্যার তো দুই গেলে দুইটা লাগেবি, তাই না? ভালো করে বুঝো যে যখন তাদের যে বাউন্ডারিটা, কোনো বস্তুর বাউন্ডারি যদি এডিয়াবেটিক হয় অর্থাৎ হিট ক্যান নট চেঞ্জ, যদি এরকম হয় তাহলে এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, যদিও তাদের টেম্পারেচার আলাদা। ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমাদের যে বেশিরভাগ কেসে কি হয়, যে সব কেসেই তাদের যে বাউন্ডারিটা হয় এটা হয় কন্ডাক্টিং অর্থাৎ ডায়াথার্মাল। বাউন্ডারিটা আসলে কন্ডাক্টিং হয়, ডায়াথার্মাল হয়, যেখান থেকে কিনা ইজিলি তাপ আদান প্রদান হতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, যদি তাপ আদান প্রদান হইতেই পারে তাহলে কি হবে, যে টেম্পারেচার তো দুইটা সমান হয়েই যাবে। এই জন্য এটা বেশি ফেমাস আর কি। কিন্তু আসলে যে টেম্পারেচার ভিন্ন থাকা অবস্থায়ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তো আশা করি থার্মাল ইকুইলিব্রিয়াম এটা বোঝা গেছে। তো আমরা যে এখন জিরোথ ল পড়ব, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো সেটা পড়ার আগে আরেকটা জিনিস দেখাই, যে আচ্ছা, তো এখান থেকে আমরা দুইটা পয়েন্ট নোট করতে পারি যে থার্মাল ইকুইলিব্রিয়াম এটা তো আমরা বুঝলাম তাপীয় সমতা। এখন তাপীয় সমতা কখন হইতে পারে? এক নম্বর হচ্ছে যদি টেম্পারেচার ভিন্ন হয়। ওকে, প্রথমটা হচ্ছে যখন তাপমাত্রা, দুটা বস্তুর তাপমাত্রা যখন সমান, ওকে, তখন এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে। দ্বিতীয়ত হচ্ছে যদি তাপমাত্রা সমান নাও হয়, সমান নয়, তখনও থার্মাল ইকুইলিব্রিয়াম হইতে পারে। শর্ত কি? শর্ত হচ্ছে তাদের যে বাউন্ডারি দুইজনের ওইটা কি হইতে হবে, ওইটা হইতে হবে এডিয়াবেটিক। ওটা যদি এডিয়াবেটিক হয় তাহলে কি হবে, ডিফারেন্ট টেম্পারেচারেও থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ তাপীয় সমতা আনা সম্ভব। কেন? কারণ তখন কি হয় না, তাদের যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস ওগুলার কোনো চেঞ্জ হয় না। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসের মধ্যে কিন্তু টেম্পারেচারও আছে। ওকে, তো এই হলো আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম। তো এখন আমরা পড়ব হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো আমরা এখন দেখব জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো এখানে আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থা মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এটা কোনো সূত্রই না। আসলে অনেকে শুনলে বলবে যে এটা কি সূত্র হলো? এটা আসলে কোনো সূত্রই না, এটা জিরোথ ল, দেখা যাচ্ছে জিরো। তো এটার মিনিংটা আসলে কি? তার মিনিংটা একেবারেই সিম্পল, যে যদি কোনো একটা বস্তু, ধরো এ, আর একটা বস্তু বি, আর একটা বস্তু সি। এখন এ আর সি, এ হচ্ছে বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে অর্থাৎ তাপীয় সমতায় আছে। তাপীয় সমতা কি ওটা তো বুঝছো না? তাপীয় সমতায় আছে। সি ও বি এর সাথে তাপীয় সমতায় আছে, অর্থাৎ টি এ, টেম্পারেচার অফ এ ইজ ইকুয়ালস টু টেম্পারেচার অফ বি, এই দুইটা সমান। আবার বি এর যে টেম্পারেচার সেটা আবার সি এর সমান। ঠিক আছে, এ হচ্ছে বি এর বন্ধু, সি ও বি এর বন্ধু। তো যে জিরোথ ল, সে বলতে চাচ্ছে যে এ আর সি এই দুইজনও একে অপরের বন্ধু। ঠিক আছে, একদম ইজি। তার মানে হচ্ছে টি এ ইকুয়ালস টু টি সি। তো ধরো এরকম যে বি এর কাছে 5 টাকা আছে, তো তোমাকে বলে দিল যে বি এর কাছে যত টাকা আছে এ এর কাছেও তত টাকা আছে, বি এর কাছে যত টাকা আছে সি এর কাছেও তত টাকা আছে। তাহলে বলো যে এ আর সি এর টাকার পরিমাণ সমান নাকি সমান না? অবশ্যই সমান, বাচ্চাদের প্রশ্ন।
এইটাই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, একবারে ইজি। ওকে, অর্থাৎ তুমি যদি কারো বন্ধু হও, হ্যাঁ, আরেকজন হচ্ছে তোমাকে চিনে না, সে যদি, আরে বাদ দাও, ওটা বেশি ইয়ে হয়ে যায়, এটা তো বুঝছো না, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এবার এটাকে আমরা একটু গ্রাফিক্যালভাবে দেখি, যে ধরো দুটা বস্তু এ বি, ওকে, তো এদের মধ্যে যেই বাউন্ডারিটা আছে এটা হচ্ছে নন কন্ডাক্টিং, অর্থাৎ এডিয়াবেটিক। এডিয়াবেটিক মনে আছে না, নন কন্ডাক্টিং। আচ্ছা, অর্থাৎ তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। আর এদের ওপরে আরেকটা বস্তু আছে, আরেকটা বস্তু সিস্টেম, এটা হচ্ছে সি। এইখানে যে বাউন্ডারিটা, এটা হচ্ছে কন্ডাক্টিং, এটা হচ্ছে নন কন্ডাক্টিং বা এডিয়াবেটিক। আর এই বাউন্ডারিটা কি, কন্ডাক্টিং বা ডায়াথার্মাল, অর্থাৎ ইজিলি হিট এখান থেকে আসা যাওয়া করতে পারবে, কিন্তু এইখান দিয়ে কোনো হিট যেতে পারবে না, এইখানেও কোনো হিট যেতে পারবে না। ঠিক আছে, তো এখানে কি হবে, যে বি আর এ তো এখান থেকে তো টেম্পারেচার যাইতে পারবে না, মানে হিট আদান প্রদান হতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে যে এ আর সি এই দুইটা তো কন্ডাক্টিং বাউন্ডারির মধ্যে আছে, অর্থাৎ হিট ইজিলি আদান প্রদান হইতে পারবে। তো কি হবে, কিছুক্ষণ পর এ আর সি এর যে টেম্পারেচার ওটা কি হবে, সমান হয়ে যাবে। আবার এইখানেও কি হবে, কিছুক্ষণ পর বি আর সি এর টেম্পারেচার কি হবে, সমান হয়ে যাবে। তো একটু পর যদি আমরা এই দুইটার মধ্যে যে বাউন্ডারিটা আছে এটা যদি আমরা কন্ডাক্টিং করে দিই, ওকে, এখানে এগুলো নন কন্ডাক্টিং, বাইরে পরিবেশে বাতাস যেতে পারবে না, তাপমাত্রা টেম্পারেচার হিট যেতে পারবে না, কিন্তু এখন যদি আমরা এই দুইটা মাঝখানে যে বাউন্ডারি এটা যদি আমরা খুলে দিই মানে বাউন্ডারি আছে কিন্তু কন্ডাক্টিং বাউন্ডারি বানিয়ে দিই, তাহলে কি হবে, দেখা যাবে যে এদের মধ্যে তাপমাত্রা আদান প্রদান হইতেছে না। সরি, তখন দেখা যাবে যে এদের মধ্যে তাপমাত্রার কোনো আদান প্রদান হইতেছে না। কেন? কারণ আমরা তাপীয় সমতার যে সংজ্ঞা ওইখানে কি পড়ছিলাম, যে দুটি বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় না। তাহলে এদের মধ্যে যেহেতু তাপের আদান প্রদান হইতেছে না, তার মানে কি, এরা তাপীয় সাম্যাবস্থায় আইসা পড়ছে। কেন? কারণ ওই যে জিরোথ ল, যে যখন দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে তখন ওই দুইটা বস্তু নিজেদের মধ্যে সাম্যাবস্থায় এসে পড়ে। এরকম যখন এরা সাম্যাবস্থায়, তাপীয় সাম্যাবস্থায় এসে পড়ছে, তখন দেখা যাইতেছে যে এখান থেকে এখানে হিট যাইতেছে না, এখান থেকে এখানে হিট আসতেছে না। আর বলতেছে নে ভাই হিট নে, বলবে না আমার আছে, তুই নে, না তুই নে, তুই নে, তুই নে, তুই নে। তো এই তুই নে করতে করতে কারো কাছেই কোনো হিট যাবে না, সমান সমান হয়ে যাবে। ওই যে আমরা কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তনের মধ্যে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছিলাম ওইটার মতো আর কি। তো এইটাই আসলে জিরোথ ল, ওরকম কিছুই না। ঠিক আছে, তো আজকে আমরা যেই দুইটা টপিকস বললাম, যে থার্মাল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, আশা করি বুঝতে পারছো তোমরা। তো ওইখানে যে পয়েন্ট ছিল এইদিকে, এটা ইম্পর্টেন্ট, যে থার্মাল ইকুইলিব্রিয়াম আসতে পারে যখন তাপমাত্রা সমান, যখন বাউন্ডারিটা হবে কন্ডাক্টিং, আর বাউন্ডারি যখন হবে এডিয়াবেটিক তখন তাপমাত্রা সমান না থাকা অবস্থায় কি হতে পারে, থার্মাল ইকুইলিব্রিয়াম আসতে পারে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই।